কে কে ওখানে? কে? আরে কে ওখানে? আমাকে না জিজ্ঞাসা করে কে মাল সরাচ্ছিস? আরে কে? পটা তো বেরে বাবা বাবা দাদা দিনেশ রোহান তোরা তাড়াতাড়ি আয়। বাবা He's gone. বাবা নেই, মনে হচ্ছে ম্যাসিভ হেড ইনজুরি। এটা কি করে হলো? উইলটার কি হবে এখন? গাড়িটা আসছে না কেন এখনো? আরে আমার আজকে একটা অডিশন আছে, যেতে না পারলে এদিকও যাবে ওদিকও যাবে। ওই সব ভাই গাড়ি বোধহয় এসে গেছে। এই দাদা তোর হলো? হ্যাঁ এই তো হয়ে গেছে। এ কি কে থানায় ফোন করেছিলেন? আমি অফিসার। সে কি, তুমি আবার পুলিশে ফোন করতে গেলে কেন? কারণ আমার মনে হয়েছে বাবা নিজে নিজে পড়ে যাননি বর্দা, বাবাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। কি? কে মারা গেছেন? অফিসার আমি একজন ডাক্তার, এটা একটা সাধারণ দুর্ঘটনা। কি রকম? বাবা কাল রাতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছেন, আর তাতেই। বাবা কিন্তু খুব সাবধানে চলাফেরা করতেন, তাই ওনার এভাবে পড়ে যাওয়াটা আমার অস্বাভাবিক লেগেছে। রাধিকা, গেট দ্য টিম রেডি। এই বাড়ি এখন আমাদের। এই বাড়ির প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জিনিস আমরা চেক করব। ওকে স্যার। সঞ্জয় তুমি ঘরটা চেক করো, পান্ডে তুমি বাইরেটা চেক করো, সন্দেহজনক কিছু দেখলে আমাকে জানাবে। হ্যাঁ, আমাদের না জানিয়ে কেউ কিন্তু এই শহর ছাড়বেন না। বডিটা পোস্টমর্টমে যাবে। হ্যাঁ কেন পোস্টমর্টম কেন? কারণ আপনাদের বাড়িরই একজন এটাকে অস্বাভাবিক মৃত্যু বলে সন্দেহ করেছেন। ও আমাদের বাড়ির লোক না, আশ্রিতা। এই বাড়ির মান সম্মানে ওর কিচ্ছু যায় আসে না। সেই জন্যই আপনাদের ডেকে এনেছে। একটা সাধারণ দুর্ঘটনাকে বেকার সেটা আমরা বুঝবো। দুর্ঘটনা নাকি কেউ ঠেলে মেরে ফেলেছেন সেটা আমাদের দেখতে দিন। কি বলছেন অফিসার? বাবাকে আমরা এখন কিছু বলছি না, আগে ইনভেস্টিগেশন শেষ হোক, তারপর যা বলার বলবো। আপনারা সব বসুন বসুন।
এখানে আসুন। পেরেকটা নতুন, আর দেওয়ালে তো কোনো ধুলোও নেই, গুঁড়োগুলো তাজা। তার মানে কয়েক ঘন্টার মধ্যে এটা এখানে লাগানো হয়েছিল। ছোট্ট একটা পেরেক, একটা ছোট্ট পেরেক একটা গোটা সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিতে পারে রাধিকা। দেখো আর কিছু খুঁজে পাও কিনা। হ্যাঁ স্যার, সিঁড়ির উপরের ধাপে দেখুন রক্তের দাগ, শুকনো হয়ে কালচেটে হয়ে গেছে। কিন্তু স্যার এটা এখানে কেন? যিনি পড়েছেন তার তো রক্তের দাগ নিচে থাকার কথা। কারণ গল্পটা যেভাবে লেখা হয়েছিল সেইভাবে ঘটেনি। একটা পেরেক আর কালচে হয়ে যাওয়া রক্তের দাগ। রাধিকা, আমার মনে হয় কেউ খুব তাড়াহুড়ো ছিল, অথবা কেউ চেয়েছিল যে এই প্রমাণগুলো আমরা খুঁজে পাই। দুটোই কিন্তু সমান বিপজ্জনক। প্রত্যেকটা ক্রাইম সিন একটা নাটকের মঞ্চ, আর বাড়ির লোকেরা অভিনেতা। কেউ অভিনয় করছে শোকের, কেউ বিস্ময়ের, কেউ বা ভয়ের। প্রত্যেকেই এক একটা মুখোশ পরে আছে, কিন্তু আমার কাজ হলো সেই দর্শকের যে মেকআপের আড়ালে আসল মুখটা দেখতে পায়। এই নাটকের চিত্রনাট্য কোথাও না কোথাও লুকানো আছে, হয়তোবা কার্পেটের নিচে, জানালার শার্সিতে, অথবা সিঁড়ির কোনো ধাপের ওপর। কারণ দেওয়াল কখনো মিথ্যে বলে না, আর রক্ত কখনো অভিনয় করতে পারে না। কিছুই তো বোঝা যাচ্ছে না স্যার। বয়স্ক মানুষ সিঁড়ি থেকে পড়ে গেছে, হতেই পারে। তাহলে বাড়ির একজনের মনে সন্দেহ জাগবে কেন? হয়তো বদনাম করার চেষ্টা করছে, অথবা স্যার শুনলেন না, ওই নীলিমা ওই বাড়ির আশ্রিতা। বেশ, তাহলে সিঁড়িতে রক্তের দাগ এলো কোথা থেকে? স্যার প্রাথমিক রিপোর্ট যেটা বলছে তাতে তো মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। হতে পারে কোনোভাবে হয়তো উনি পড়ে গেছিলেন। একটা কাজ করো তুমি রাধিকা, তুমি সবার অফিস আর বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করো, দেখো কিছু জানা যায় কিনা। আর সম্ভব হলে এই কয়দিনে সবার কল রেকর্ড চেক করো, কে কোথায় ফোন করেছে, কাকে ফোন করেছে। দেখো রাধিকা, চরিত্রের ভেতর না ঢুকলে অভিনেতাদের পরিচয় পাওয়া যাবে না। ইয়েস স্যার, আমি এক্ষুনি লোক পাঠিয়ে খোঁজ করছি। আর ইনফরমেশনগুলো এলে আমরা ইনভেস্টিগেশন শুরু করব। ইয়েস স্যার।